আমরা হবিবপুরে এখন সেই জায়গায় রয়েছি যেখান থেকে রথটা ছাড়বে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জয় বলদেব জয় বল। জয় জগন্নাথ। আজকে আমি আছি হবিবপুর ইস্কনে, মানে হবিবপুর স্টেশনে। হবিবপুর ইস্কনের যেই তোমার রথযাত্রা হয়ে থাকে সেই রথযাত্রা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তা তোমরা দেখো যে তোমাদের এই হবিবপুরে যে রথযাত্রা হয়ে থাকে কেমন হয়ে থাকে, সমস্ত কিছু আজকে তোমাদেরকে দেখাবো। হ্যালো বন্ধুরা, সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি হবিবপুর ইস্কন মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে। তোমরা শিয়ালদা থেকে শান্তিপুরের যেই ট্রেনগুলো আসছে সেই ট্রেনে উঠবে। সেই ট্রেনে উঠেই হবিবপুর স্টেশনে নামবে। আমি চাকদা স্টেশন থেকে উঠেছি ট্রেনে। তা ট্রেনটায় দেখতে পাচ্ছ ট্রেনের বাইরে থেকে কি সুন্দর লাগছে প্রকৃতি। ঠিক রানাঘাট স্টেশন থেকে আরও দুটো স্টপেজ, মাঝখানে কালীনারায়ণপুর, তারপরেই হবিবপুর স্টেশন। এটা হচ্ছে হবিবপুর স্টেশন। এই স্টেশনে এসে এই ফ্লাইওভার দিয়ে গিয়ে 1 নাম্বার দিয়ে বেরোলেই অনেক টোটোর স্ট্যান্ড পেয়ে যাবো। সেখান থেকে আমরা হবিবপুর ইস্কন মন্দিরে চলে যেতে পারবো। ওভারব্রিজ থেকে তোমাদেরকে হবিবপুর স্টেশনটা দেখাই। দেখতে পাচ্ছ স্টেশনটা বেশ ভালোই সুন্দর। এখন হচ্ছে ইস্কন জগন্নাথ মন্দির যাচ্ছি এবং তোমাদের সঙ্গে দেখাবো এবং শেয়ার করব। দেখতে পাচ্ছ এটা রথযাত্রার গেট, এটা মেন গেট। এখান থেকে রথ ছাড়বে। আজকে দেখতে পাচ্ছ কি লেভেলের ভিড় রয়েছে। এখন দেখছেন আপনারা হবিবপুর ইস্কন মন্দির, এবং এই ইস্কন মন্দিরের আশেপাশে থেকে তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কারা দেখছো, আর নিচে অবশ্যই কমেন্ট করো জয় জগন্নাথ। এখন আমরা দেখে আসি জগন্নাথ দেবের যে রথ যেখানে রাখা রয়েছে সেই স্থান। এই হলো সেই রথ। এই রথে করেই জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মাইয়াকে নিয়ে যাওয়া হবে। তার প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছ এই একটাই জগন্নাথ দেবের রথ। এই রথে করেই নিয়ে যাওয়া হবে। সামনে দেখতে পাচ্ছ ঘোড়া এবং তার সমস্ত কিছু প্রস্তুতি চলছে এখন। আমরা হবিবপুরে এখন সেই জায়গায় রয়েছি যেখান থেকে রথটা ছাড়বে। আমার পেছনে দেখতে পাচ্ছ রথটা। দূর থেকে দেখতে পাচ্ছ রথটা। এই রথটায় ছাড়া হবে ঠিক 2:30 থেকে 3টে নাগাদ ছাড়া হবে রথটা। তা এখন বাজে মোটামুটি 2:15। আর দূরে দেখতে পাচ্ছ হবিবপুর ইস্কন মন্দিরের চূড়া, এবং আজকের ওয়েদারটা বেশ দারুণ সুন্দর লাগছে। আজকের এই রথযাত্রা উৎসবে দেখতে পাচ্ছ বহু দূর দূর থেকে প্রচুর ভক্তদের সমাগম হয়েছে এই হবিবপুর রথযাত্রায়। এখন আপনারা দর্শন করছেন হবিবপুর ইস্কন মন্দিরের ভেতরে। সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণ এবং বলরামের শ্রী বিগ্রহ, এবং আরেক সাইডে রাধা এবং কৃষ্ণের বিগ্রহ রয়েছে, এবং ঠিক একদম কোণার দিকে রয়েছে গৌর এবং নিতাইয়ের বিগ্রহ।
এখন মন্দিরের ভেতর থেকে জগন্নাথ দেবের যেই বিগ্রহগুলো রয়েছে সেই বিগ্রহগুলো নিয়ে রথে তোলা হচ্ছে। এখন এসছি প্রসাদ পেতে, যেখানে দেখতে পাচ্ছ এখানে বসিয়ে খিচুড়ি প্রসাদ দেয়া হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এই রথ ছাড়া হবে। তা তোমরা দেখতে পাচ্ছ রথের প্রস্তুতি প্রায় শেষ, এই রথ ছাড়া হবে আর কিছুক্ষণের মধ্যেই। রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঝাড়ু একদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে এবং অন্যদিকে রথের দড়িতেও টান পড়েছে, সবাই দড়ি ধরে টানছে এবং রথ সামনে নিয়ে আসা হচ্ছে। জয় বলদেব, জয় বলদেব, জয় বলদেব। আমি এখন আছি হবিপুর রথে, দেখতে পাচ্ছ পেছনে। হরে হরে
এখন আমরা আছি রানাঘাটে শাস্তোন্নতির ময়দানে, যেখানে জগন্নাথ দেবকে রাখা হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ওখানে মেলা বসেছে, তার সামনেই দেখতে পাচ্ছ একটা লাইটিং রাখা হয়েছে। এখানে জগন্নাথ দেবকে এনে রাখা হবে, তা সেই দেখতে পাচ্ছ প্যান্ডেল মতো করা হয়েছে, যেই জায়গায় জগন্নাথ দেবকে বসানো হবে। চলো তোমাদেরকে সেই জায়গাগুলোকে এখন দর্শন করাই। এবং পেছনে রথ যেহেতু আসছে, রথ আসলে দেখতে পাবে যে জগন্নাথ দেবকে এখানে কীভাবে রাখা হচ্ছে। তা চলো তোমাদেরকে সেই জায়গাটি আগেই দেখিয়ে নিয়ে আসি। জগন্নাথ দেবের রথ থেকে নিয়ে এসে ঠিক এখানে রাখা হবে। জগন্নাথ দেবকে রথে করে নিয়ে এসে ঠিক এই জায়গাটায় রাখা হবে। আগে থেকে সেই জায়গাটা তৈরি করে রাখা হয়েছে। তা বন্ধুরা, এখন তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের যে রথ, সেই রথ প্রবেশ করেছে মাঠের ভেতরে। তা সবাই দেখতে পাচ্ছ দড়ি ধরে জগন্নাথ দেবের যে রথ, সেই রথ টেনে নিয়ে আসা হচ্ছে। তারপরেই জগন্নাথ দেবকে এই যেখানে বেদিটা বানানো হয়েছে জগন্নাথ দেবকে রাখবে, সেই বেদি স্থানে নিয়ে যাওয়া হবে। তা দেখতে পাচ্ছ আজকে কী লেভেলের ভিড়, কত ভক্ত, কত দূর দূর থেকে মানুষজন এসছে। তা দেখতে পাচ্ছ কী লেভেলের ভিড় রয়েছে এই জায়গায়। তা ভগবান জগন্নাথ দেবকে 7 দিন এই স্থানে রাখা হবে এবং 7 দিনে 7 রকম বেশ হবে। জগন্নাথ দেবকে খুব সুন্দরভাবে সাজানো হবে। তা তোমরা যদি আসতে চাও এই 7 দিন এসে তোমরা জগন্নাথ দেবের বেশ দর্শন করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে এবং ভিডিওটিকে লাইক করে সঙ্গেই থাকবে। এবং অবশ্যই নিচে একটি কমেন্ট করবে জয় জগন্নাথ। এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এই ভিডিওটি তোমরা তোমাদের ফ্যামিলি, ফ্যামিলি সবার মধ্যে শেয়ার করতে পারো। যারা ঘরে বসে রয়েছে, দেখতে পাচ্ছে না বা আসতে পারেনি, রথ টানতে পারেনি, তাদের মাঝে তুমি শেয়ার করে দিতে পারো। তারা অবশ্যই ঘরে বসে এই জগন্নাথ দেবের যে রথযাত্রা উৎসব সেটি দর্শন করতে পারবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং সুস্থ থাকবে। জগন্নাথ দেব সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সকলের পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সঙ্গে থাকবে এরকম ভিডিও পাওয়ার জন্য।